আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের উপর রহমত বর্ষিত করুক, দিনী ভাইদের উপর রহমত বর্ষিত করুক, মুসলমান মা বোনদের উপর রহমত বর্ষিত করুক, পুরো মুসলিম উম্মার উপর রহমত বর্ষিত করুক। আজকের ইসলামের বিষয়ে আলোচনা করতে গিয়ে আমার অনেক কিছুই স্মরণ এসে যায়। তবে দুঃখের বিষয়, এগুলো দেখার এবং মানার পৃথিবীতে লোক সংখ্যা খুবই কম। আসলে আমাদের বড় সমস্যা হয়ে গেছে দিন ইসলামের জ্ঞানের অভাব। আজকের অধ্যায় নম্বর 26 বিষয় যেটা হবে, উদ্ভূত মাসালার উদ্দেশ্যে সফর করা এবং নিজেদের পরিজনদের শিক্ষা প্রদান করা। উকবা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আবু ইহাব ইবনু আজিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এর কন্যাকে বিয়ে করলে তার নিকট জৈনকা স্ত্রী লোক এসে বলল, আমি উকবা রাদিয়াল্লাহু আনহুকে এবং সে যাকে বিয়ে করেছে তাকে আবু ইহাবের কন্যাকে দুধ পান করিয়েছি। উকবা তাকে বললে, আমি জানি না তুমি আমাকে দুধ পান করিয়েছ, আর ইতিপূর্বে তুমি আমাকে একথা জানাওনি। অতএব তিনি মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং তেনাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, একথার পর তুমি কিভাবে তার সঙ্গে সংসার করবে? অতঃপর উকবা তার স্ত্রীকে আলাদা করে দিলেন এবং মহিলার অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। এখানে আর একটা অধ্যায় নম্বর আলোচনা করা হয়েছে, পালাক্রমে ইসলামের শিক্ষা করা, ইলম শিক্ষা করা। উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমিও আমার এক আনসারী প্রতিবেশী বনি উমাইয়া ইবনু জায়েদের মহল্লায় বসবাস করতাম। এই মহল্লাটি ছিল মদিনার উঁচু এলাকা অবস্থিত। আমরা দুজনে পালাক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। তিনি একদিন আসতেন আর আমি একদিন আসতাম। আমি যেদিন আসতাম সেদিন ওয়াহী প্রভৃতির খবর নিয়ে তাকে পৌঁছে দিতাম, আর তিনি যেদিন আসতেন সেদিন তিনি তাই করতেন। অতঃপর একদা আমরা আনসারীর সাথে তার পালার দিন আসলেন এবং সে সেখান থেকে ফিরে আমার দরজা খুব জোরে আঘাত করতে লাগলেন। আমার নাম নিয়ে বলতে লাগলেন, তুমি এখানে আছেন? তিনি কি এখানে আছেন? আমি ঘাবড়ে গিয়ে তার দিকে গেলাম। তিনি বললেন যে এর বিরাট ঘটনা ঘটে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে তালাক দিয়েছেন। আমি তখনই আমার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট গেলাম। তিনি তখন কাঁদছিলেন। আমি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাকে তালাক দিয়েছেন? তিনি বললেন যে আমি জানি না। অতঃপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম, দাঁড়িয়ে থেকেই বললাম, আপনি কি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন? জবাবে তিনি বললেন যে না। আমি তখন বললাম, আল্লাহু আকবার। এখান থেকে যে বিষয়টা আসলে বোঝানোর ছিল, মূল যে প্রেক্ষাপটটা, এটা হচ্ছিল পালাক্রমে ইলম শিক্ষা করা। এখান থেকে কিন্তু একটা ইলমের শিক্ষা আছে, ধৈর্যের শিক্ষা। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটির পাশে থাকবেন প্রিয় সকল দিনী ভাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।